واتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সকলে মোহাব্বত নিয়ে বলিত সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں
गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही। दुर्फिशाने ने तेरी कतरों को दुरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। আজকের এই মোবারক মাহফিল কাশীপুর মধ্যপাড়া বাগে জান্নাত, দুইটা আয়াত আজকে যে আয়াতে তাফসীর হবে, এক একটা আয়াত যদি বুঝে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? তাহলে আমরা তাফসীর করব কয়টা আয়াতে? একটাই যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 2 আয়াতে কত সওয়াব? আপনারা ঘিয়ের ব্যবসা করেন, এজন্য মাথাটা আপনাদের আলহামদুলিল্লাহ এত পরিষ্কার। অনেকে বলতে পারতেন 200 রাকাত, বলছেন 200-রও বেশি সওয়াব আমলনামায় আল্লাহ উঠায় দিবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশে দেখছি 70-80 রাকাত করে নামাজ পড়েছে, এরকম বুজুর্গরা বাংলাদেশ শাসন করেছে। আমার সাথে যারা বলছে ওনারা ঠিক বলে উঠছে। আমরা 70-80 রাকাত পড়তে পারি নাই জীবনে। এইরকম বেজির গুদের মতো কথা আমরা জীবনে কোনোদিন ভুলিও নাই, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে বসে খেয়াল দিয়ে শোনেন, মদিনা সনদ বলে বলে যারা ধোঁকা দিয়েছে, সত্যিকারে যদি মদিনা সনদ দিয়ে দেশ চালাতে চান, শুধু 2টা আয়াত বুঝে নিয়ে যান। মদিনা সনদ দিয়ে দেশ চলবে, যিনি শান্তি দান করে দিবেন তিনি কে? 16 বছরে মানুষ শান্তি পায় নাই, 16 বছরে আইনা দিনের পর দিন কাটিয়েছে। ব্রিগেডিয়ার আমান আজমি, উনার লাইফ শেষ করে দেওয়া হয়েছে। ব্যারিস্টার আরমানকে 8 বছর আটকে রাখা হয়েছে। প্রিয় আল্লাহ আমাকে 13 বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। আমির হামজাকে 3 বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। আল্লামা মামুনুল হককে 3 বছর রেখেছে। জসিমউদ্দিন রহমানী সাহেবকে 11 বছর 16 দিন যারা জেলখানায় রেখেছে, ওই মিথ্যুক গুলাই বলে মদিনা সনদ দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে, ঠিক কিনা বলে? ওই মিথ্যুকদের সঙ্গবাদ দিয়ে জাতি আজ দেখায় দিয়েছে 5ই আগস্ট সমস্ত রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানী ফেল হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের কোনো থিওরি কাজে লাগে নাই, কোন মাস্টার মাইন্ড ছাড়া সরাসরি যিনি বিজয় দিয়েছেন তিনি কি? আঙ্গুলটা উঁচা করে দিয়ে বলেন কে? আর জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 8টা ফর্মুলা দিয়েছেন 2 আয়াতের ভিতরে। কয়টা ফর্মুলা? একটু জোরে বলেন। একটু কি আঙ্গুলটা উঁচা করে আপনারা দেখাইতে পারবেন? 5 আর 3 কত? দেখি আঙ্গুল ঠিক আছে কিনা। সবাই উঠেছে এরকম। ওরে মাশাআল্লাহ, এটা একটু উঠায় রাখেন, উঠায় রাখেন, এটা একটু ওয়াজ আছে। এবার একটু আঙ্গুলটা এবার নাড়া দেন, বুঝছেন? কয়টা? এখন থেকে আর এটা দেখাবেন না, সুন্দর করে রাখেন। এটা কিন্তু ওয়াজ, জীবনে কোনোদিন এটা শুনছেন কিনা জানি না, আজকে শুনেন।
এখন থেকে আর ভিক্টরি দেখাবেন না, এটা খ্রিস্টানরা দেখায়। এখন থেকে দেখাবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সারা পৃথিবীর সব মুসলমানরা 4 আঙ্গুল দেখাচ্ছে। মুরসি রহমতুল্লাহ আলাইহি 4 আঙ্গুল দেখিয়েছেন, রাশেদ গানুশি দেখিয়েছেন। তাকায় দেখেন রজব তাইয়্যিব এরদোগান 4 আঙ্গুল দেখান, আফগানিস্তানের মুজাহিদরাও 4 আঙ্গুল দেখান। তার মানে হলো ফিলিস্তিনের মুজাহিদরাও 4 আঙ্গুল দেখান। তার মানে অচিরেই যিনি মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিবেন তিনি কে? আমরা এখন থেকে কয় আঙ্গুল দেখাবো? জোরে কয় আঙ্গুল? নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, অবিসম্ভাবী নিশ্চিত বিজয় যিনি দান করবেন তিনি কে? এবার বলেন আমরা তাফসীর শুনবো কয় আয়াতে? একটু আওয়াজ করে বলি, কয় আয়াত? সূরা মাইদা এর 49 এবং 50 নং আয়াত। সবাই বলেন কোন আর কোন আয়াত? এই দুইটা আয়াত নিয়ে আজকে তাফসীর শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী হে বিচার করা লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, স্বাধীনতার 53 বছর পার হয়ে যাচ্ছে, সব পেয়েছি। দুঃখজনক সত্য, আমার পার্লামেন্টে কোরআনের একটা আয়াত কি এস্টাবলিশ করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমার কথার সাথে কি আপনারা একমত? তাহলে এই অর্ডারটা দিবেন কে? আমরা অনেক সময় একটা স্লোগান দেই, আল কোরআনের আলো। দেখছেন, এই সংসদে জালো যদি 5 আগস্টের আগে বলতেন, স্লোগানটা দিতে দিত। একজনে কইছে মাইরা হালাইল। চিন্তা করেন, চোখ মোটা মোটা করে এইভাবে তাকাইতো। ওই লোকগুলো যারা বলতো মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে, তারাই কোরআনের আইন পার্লামেন্টে নিতে সবচেয়ে ঘৃণা করতো, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসলেন, নামাজ পড়াকে আল্লাহ যেমন ফরজ বানালেন, রোজা রাখাকে যেমন ফরজ বানালেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোকেও যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কি? দলিল কি? সূরা মায়দার 49 নং আয়াতের প্রথম অংশ, বিচার চলবে কি দিয়ে? আল্লাহর নবীর কাছে বিচার এসেছে। বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে, হাত কেটে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটবেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে। মক্কা বিজয়ের পরের ঘটনা এটি। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম এই কথা নিয়ে যাবে, বিচার একটু লাঘব করে দেন, বিচার একটু সহজ করে দেন। আমি দেখতে পাচ্ছি যুবকরা, মুরব্বী বসেন, মুরব্বী, এই যে পিছনের যে মুরব্বী আছেন, মুরব্বী যাওয়ার সুযোগ নেই, বসেন। মুরব্বীরা চলে গেলে মাহফিল চলবে কেমনে? না না না, একে যাওয়ার সুযোগ নেই। আমি তো শেষ করে দিব 1 ঘন্টা পরে, আপনি নিশ্চিত থাকেন। 1 ঘন্টা আপনি একটু চাইবা চুইবা যেমনে রাখে অমনে রাখেন। মাশাআল্লাহ। এবার সবাই আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো? এই জন্য রাত্রে 11টায় আমি মাহফিল নিতে চাই না। আমার একটা নিয়ম আছে, আজকের মাহফিল কর্তৃপক্ষ ওই নিয়মটা ভঙ্গ করছে। ওনারা রাজশাহীতে গিয়ে আমার সাথে দেখা করছে, ওই দিনে বলছে হুজুর 10টায় দেবালে।
কিন্তু দিতে দিতে এখন 11টারও পরে দিচ্ছে। মনোযোগ আছে তো সবার? আল্লাহ জানে। পরে কইব যে হুজুর আপনি আসছেন, লোকজন চলে গেছে। আহারে মানুষ, মাশাআল্লাহ, পিছনে আরো কিছু লোক এখন আসতেছে দেখে আমার মনটা ঘুরছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, তাফসীর হবে সূরা মায়েদার কয়টা আয়াতের? 8টা অংশে তাফসীর হবে। কয়টা অংশে? প্রথম অংশ বলতে গিয়ে বললাম বিচার চলবে কোরআন দিয়ে। কোরআন বলছে হাত কেটে দেওয়া লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলার হাত কাটবে চুরি করার কারণে। মহিলার নাম ছিল তুয়াইমিয়া। নবীজি যখন হাত কেটে দিবেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন শাস্তি একটু লাঘব করে দেওয়া যায় কিনা, কমায় দেওয়া যায় কিনা, কাকে পাঠাবে। সাহাবীরা পরামর্শ নিয়ে হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী সরাসরি ভালোবাসা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী পালক পুত্রের নাতিকে এত ভালোবাসতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামাকে এত ভালোবাসতেন। হুব্বু রাসূলিল্লাহ বলতেন। সেই উসামা নবীজির কাছে আসলেন, ওগো নবীজি, একটুখানি শাস্তিটা লাঘব করে দেওয়া যায় কিনা। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ফেলতো, ফাতেমার হাত কেটে ফেলে দিতে দেরি করতাম না, একটা কোপ মেরে হাত কেটে ফেলে দিতাম। এমন বিচার একমাত্র শুধুমাত্র কোরআন আমাদেরকে শেখায়, ঠিক কিনা বলে? আমরা আমাদের বিচারের দিকে তাকায় দেখেছি, প্রিয় আল্লামাকে 13 বছর যারা জেলে রেখেছে, রাজাকার গালি দিয়ে দর্শনকারী লুটেরা পর্যন্ত বলতে তারা দেরি করে নাই, ঠিক কিনা বলে? এর কারণ কি? কারণ আইনের ভিতরে বিচার করার মধ্যে কোরআনুল কারীম ছিল না, ঠিক কিনা বলে? যারা বিচারপতি ছিল, বিচারপতিদের মধ্যে একজনের নাম ছিল মানিক্কা। নাম কি? সবাই বলেন কি নাম? পাবনার লোক গরু দেখছেন অনেক বেশি, আমার চাইতে বেশি দেখছেন। গরুর গলায় যখন দড়ি লাগানো হয়, ওই টানতে গেলেও মানুষ একটু দয়া করে মায়া করে টানে। মানিক্কারে যেদিন ধরছে, মানিক্কার গলার ভিতরে গামছা লাগায় যখন টানতেছে, জিজ্ঞাসা করতেছে, তুই মানিক্কা না? মানিক্কা টানের ঠেলায় হ, আমি মানিক্কা। মানিক্কা টানের ঠেলায় কি বলে? হ্যাঁ, আমি মানিক্কা। এখানে যতজন বসছেন একটু চিন্তা করেন, একজন বিচারপতি হওয়ার পরেও সৎ একনিষ্ঠ ন্যায় নীতি মেনে বিচার না করার কারণে মানিক্কা কলা পাতার মধ্যে শুয়েও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলে? এরপরে যখন সিলেটে উঠানো হয়েছে, পাবনার লোকেরা যেরকম আতিথেয়তায় মানুষকে খুব আদর আপ্যায়ন করে, মেহমানদারির কোনো তুলনা নাই, সিলেটও কিন্তু মেহমানদারিতে কোনো কমতি করে না। যখন শুধু কোর্টে উঠছে, মানিক্কারে পর্যাপ্ত মেহমানদারি যা লাগে সব দিয়ে দিছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। চোর ডাকাত, মদ, ড্রাগ এডিক্টেড, ইয়াবা, ফেনসিডিল মুক্ত, নেশা মুক্ত যদি জাতি গঠন করা লাগে, শুধুমাত্র কোরআনের দিকে আসেন।
আফগানিস্তানের মতো যিনি বরকতে ভরপুর করে দিবেন তিনি কে? যেই আফগানিস্তানের এক একজন নেতার মাথা কেনার জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা হয়েছিল, সেই আফগানিস্তানকে শুধুমাত্র কোরআন মানার কারণে আমেরিকার মতো শক্তিকে পরাস্ত করে, রাশিয়ার মতো শক্তিকে পরাস্ত করে আফগানিস্তান বিজয়ী হয়েছে। আল্লাহ প্রমাণ করে দিলেন, আজও যদি কোরআনের দিকে আসেন, যিনি এখনো আমাদেরকে বিজয়ী বানাবেন তিনি কে? কিন্তু দুঃখজনক মহাসত্য, স্বাধীনতার বলে গেছেন রাসূলুল্লাহ, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। দুইবার বিজয় হয়েছে, আরেকটা বার বাকি, চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনের পক্ষে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফিলিস্তিনের এই বিজয় সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবে। হতে পারে এই বিজয়ের একটা মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার ৩ নাম্বার কথা, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তো তারা হবে, আজকে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাতিলের রক্তচক্ষু যারা ভয় করে না, ফাঁসির মঞ্চে যেতে যারা ভয় করে না, তারাই ইমাম মাহদীর সৈনিক হবে। ঠিক কিনা বলে? ৪ নাম্বার কথা, এই পৃথিবী ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়ে আল্লাহ এমন একটা সময় দিবেন, ওনার শ্বাস যে পর্যন্ত যাবে, এই যে নাক থেকে আমরা শ্বাসটা ছেড়েছি, পিছনে অনেকেই এখন ওই যে ললিপপ যুক্ত ধোঁয়া যুক্ত ললিপপ অলরেডি অনেকে শুরু করছে, যে ওইখানে গিয়ে ওয়াজটা শুনি। তো যারা ওই অবস্থাতে শুনতেছে, মনে করেন ওইখান থেকে একটা গ্রান কিন্তু আমার নাকে আসতেছে, ওনাদের নাকেও আসছে। ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাসের পাওয়ারটা এমন হবে, যেখানে গিয়ে শ্বাসটা পড়বে, সঙ্গে সঙ্গে দাজ্জালের বাহিনী ওই জায়গাতেই পরাস্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। ৫ নাম্বার কথা, দাজ্জাল এই পৃথিবীতে থাকবে মাত্র ৪০ দিন। প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর নামাজের কি হবে? রাসূল বললেন, নামাজ তোমরা সময় চিন্তা করে নির্দিষ্টভাবে নামাজ চালায় যেতে হবে। ওই একদিন ১ বছরের সমান হলেও নামাজ কিন্তু আপনি ৫ ওয়াক্ত পড়লে চলবে না, সময় নির্ধারণ করে করে নামাজ চালায় যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার ৬ নাম্বার কথা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, আগামী দিনের জাগরণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলে? যেই যুবকেরা আগামী দিনের জাগরণ আনবে, এদেরকে ব্যতিক্রম ধর্মী যুবক হতে হবে। বর্তমানে আমরা অনেক ওলামায়ে কেরাম যুবকদের ভাষা বুঝি না, এরা জেন জি, জেনারেশন জেড, এরপরে আসতেছে আলফা, আরো যে কত কি আসবে, আসার আগে এখনই এই যুবকদেরকে টার্গেট নেন। টার্গেট নিয়ে যুবকরা যে দাবি জানিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আজকের পুরো ওয়াজটা আমি করেছি উই ওয়ান্ট জাস্টিসের উপরে। একমাত্র জাস্টিস যদি আনতে হয়, কোরআনের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? শেষ ছোট্ট একটা গল্প বলে, হাদিস থেকে একটা গল্প বলে আমি শেষ করব। আপনারা আছেন না গেছেন? সবাই আছেন না গেছে? ৮০ বছর বয়স এমন কেউ কি আছেন এখানে? একজন অনেক, মাশাআল্লাহ কয়েকজন আছে। লিল্লাহি তাকবীর। রাসূলের কাছে সাহাবী আসছে, বয়স ৮০-৮৫। ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে আপনি পড়ায় দেন। আল্লাহ নবী কিরকম আগ্রহ ছিল, ধৈর্য কেমন ছিল চিন্তা করেন। ৮০-৮৫ বছর বয়সে যদি আমার কাছে এসে একটা বৃদ্ধ মানুষ বলতো, হুজুর একটু পড়ায় দেন, আমি বলতাম ফাইজলামি করা জায়গা বানা না।
আপনি 80-85 বছর বয়সে আসছেন, বাদ বাকি সময় কি করছেন? কিন্তু রসুলের কেমন ধৈর্য চিন্তা করেন, আদর করে বলছে ঠিক আছে পড়বেন, পড়েন। আলিফ লাম রা। যখন বলছে সাহাবী বলতেছে নবী এটা কঠিন লাগে, এটা আমি পারবো না। আচ্ছা অসুবিধা নেই, একটু উস পড়তেছে, এই উস কি কয়েক মাস আগে আমরা খুঁজলেও পাইতাম? পরে পড়ো, আপনার আছেন তো ইনশাআল্লাহ। সাহাবী বলল নবী পড়েন। হামিম। সাহাবীকে নবীজি লক্ষ্য করে বলছে 80 বছর বয়সে আসছেন পড়তে, আচ্ছা পড়েন হামিম। সাহাবী বলছে নবী এইটাও কঠিন লাগে, এইটা আমি পারবো না। এবার বলছে ঠিক আছে তাইলে পড়েন। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবীকে নবী এটাও কঠিন লাগে। বয়স জানি কত? এই বয়সে কঠিন লাগার কথা কিনা বলেন? অনেক উচ্চারণ হতে যাবে না, বয়স হয়ে গেছে অনেক। সাহাবী যখন এই কথা বলছে নবীজি এবার আদর করে বলছে ঠিক আছে তাহলে পড়েন, আপনারাও পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পারেন আপনারা? এই সূরাটা একবার পড়লে 15 পারা কোরআন শরীফ পড়ার সময় সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা পারেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু যখন পড়ছে সাহাবীও সাথে সাথে পড়ে মন ভরে গেছে, সাথে সাথে বললেন লা আযীদু আলাইহা আবাদা, এর উপরে আর কোনো কিছু বাড়াবো না, এই একটা সূরার উপরে আমল করব। রাসূল বলছেন যদি জান্নাতি কোনো লোক দেখতে চাও এই লোকের দিকে তাকাও, যদি এই একটা সূরাও মানে লোকটা আল্লাহর জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আজকে যে দুইটা আয়াতের তাফসীর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এটার মূল কথা এই, এক নম্বরে বিচার লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? দুই নম্বরে মন গড়া কোনো বিচার করা যাবে না। তিন নম্বরে সতর্ক থাকা লাগবে লেলিনের কোনো মতবাদ যেন ঢুকায় দিতে না পারে, ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে। আমার শিক্ষা কার্যক্রমের ভিতরে কোন নাস্তিককে বসা দিয়া আমার টাকায় আমার শিক্ষা বইয়ে পাঠ্যক্রমের ভিতরে নাস্তিকতা যেন প্রমোট করতে না পারে। ঠিক কিনা বলেন? 4 নম্বরে আল্লাহ বলেন এরপরেও যদি ঘাড় ঘুরায় নাও আযাব আসবে। 5 নম্বরে আল্লাহ বলেন অধিকাংশ মানুষকে তোমরা পাবা না, পাবা ফাসিক হিসাবে। সংখ্যায় যদি তোমরা কম হও, এখনই যদি সিদ্ধান্ত নেন অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কি? 6 নম্বরে এত কিছুর পরেও মানুষকে জাহালাতের দিকে চলে যাবে, জাহালাতের দিকে, জাহিলিয়া সেই সমাজ ব্যবস্থার দিকে মানুষ যেভাবে ধাবিত হয়েছে
এই রকম দাবি তো এখনকার সময় হতে পারে। 7 নম্বরে সবচেয়ে সুন্দর হচ্ছে কোরআনের বিধান। 8 নম্বরে একমাত্র মোমেনরা এটা বুঝে কোরআনের দিকে আসবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা বললাম আজকের মোনাজাতের মধ্য দিয়ে এ কথার পরিপূর্ণতা আসুক। আল্লাহ তাআলা ভুল বেয়াদবি নুকসানিয়াত গুলা কেমন গ্রাউন্ড তৈরি হচ্ছে একটু পাবনাতে আমি টাচ করে দিই, আপনি একটু মনে করেন। দাজ্জাল আসার আগে সবচেয়ে দাজ্জালের ভক্ত বেশি হবে মেয়েরা, নারীরা। নায়ক নায়িকার ভক্ত সবচেয়ে বেশি কারা? কথা কয় না। বিটিএস এর সবচেয়ে বেশি ভক্ত কারা? বিটিএস, দক্ষিণ কোরিয়া। হায় রে হায়, এগুলো ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যায় না। এরা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, এরা ইলুমিনেটির সদস্য। এই বিটিএস এর যতগুলো গান করে দেখবেন শরীর টরীর সব পেঁচায় টেঁচায় যে সমস্ত ডান্স গুলো করে, এর সবচেয়ে বেশি ভক্ত হচ্ছে নারীরা, ঠিক কিনা বলেন? কোন নায়কের যদি কিছু হয়, অনেক মেয়ে দেখবেন ছাদ থেকে পড়ে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলছে। ঠিক, আর একটু আস্তে করা। এই জন্য দাজ্জালের হাতিয়ার হবে নারীরা। সেই নারীদের ভিতরে এমন বৈশিষ্ট্য থাকবে, আন্নানা নামক বৈশিষ্ট্য, সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না, নিজেও আমার অনুমতি ছাড়া খরচ করতে পারবা না। ঠিক আছে? এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও পাবনাতে নাই, পাবনাতে থাকলেও ফরিদপুরে একেবারেই নাই। নাউজুবিল্লাহ। এরপরে দেখবেন মান্নানা। এটা কিরকম নারী? ঘরের মধ্যে সারাদিন কষ্ট করে গেছেন, যাওয়ার সাথে সাথে শুরু করছে, আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন হান্নানা, ওই স্টার জলসা দেখে দেখে সবক নিতেছে প্রতিদিন। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন আপনি কষ্ট করে বাসায় গেছেন, স্ত্রীর মহব্বত নিয়ে বলছেন একটু চা দিও, মুখটা ব্যাংসি মেরে বলছে চা দিও, আপনার আবদারের শেষ নাই, হুশ পান না আপনি না? এরকম মহিলাও এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নানা। এটা কোন মহিলা? এটা ওই মহিলা যেই মহিলা প্রতিনিয়ত আপনারা বলবে, আহারে আমার আব্বার বাড়িটা ছিল দিল্লি, ভাইয়ের কি সুন্দর চাকরি, কই বিয়ে দিল বা। এরপরে দেখবেন হাদ্দা আঁকা। এটা কোন মহিলা? সারাদিন আপনি কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসছেন আপনার স্ত্রীর জন্য, সারপ্রাইজ দিবেন, ঘরের মধ্যে সালাম কালাম দিয়ে ঢুকছেন, মন খুব ভালো, আপনার মুখে হাসি যে স্ত্রীর আজকে একটা সারপ্রাইজ দিব, দেখি স্ত্রী কি করে। যে আপনি সামনে গেছেন, শাড়িটা পিছনে লুকায় রাখছেন, স্ত্রীরে দিবেন, স্ত্রী বলতেছে কি আনছেন দেখি, আপনি বলতেছেন দারোগার মতো কও কি লিখে, তুমি ভালো করে কও, তোমার জন্য তো আনছি। এরপরে আপনি দেখাইছেন, দেখেন কি সুন্দর শাড়িটা আনছি, তোমার খুব সুন্দর লাগবে, দেখা মাত্র বলবে এটা কোনো কালার হলো, এটা তো মরে যাবে। এরকম মহিলা এখন আছে না নেই? আপনারা আমার সাথে সবাই আছেন? যুবকরা তোমরা আছো? লিল্লাহি তাকবীর। বিয়ে করার আগে আগে এগুলা মাথায় নেন। আজকে যদি আপনি চিন্তা করেন আপনার ভালো একটা সন্তান দরকার, বিয়ের 10 বছর আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমার হাতে বেশিক্ষণ সময় নেই, এই তো আর 10-15 মিনিট কথা বলবো। মাশাআল্লাহ, একজন আলেম উঠছেন, আলেম যদি বসে তাহলে মাহফিলের সৌন্দর্য বাড়বে, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, উনি বসার দিকে না থাকলেও সাধারণ একজন এসে বসে পড়ছে। লিল্লাহি তাকবীর কর। পিছনে দেখেন মুরব্বী আরেকজন আসছে, লিল্লাহি তাকবীর। এই মুরব্বী গেছিল, উনিও চলে আসছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার সবাই একটু মনোযোগ দেন। হাদ্দা আঁকা, এটা কোন মহিলা? ওই মহিলা যে মহিলা আপনার পছন্দের জীবনে পছন্দ মনে করেন। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় তর্ক করবে, আপনাকে আঘাত দিয়ে কথা বলবে, যুদ্ধ
করবে, বিতর্ক করবে। এরপরে তার নাম বাররাকা। শুধুমাত্র তর্কই করবে না, আপনার গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? এরকম মহিলাও কি এখন আছে? সবাই বলেন আছে। এই জন্য আল্লাহ নবী সতর্ক করে গেলেন, আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করো। এরপরে আল্লাহ নবী বললেন, এমন সময় আসবে, 6 নম্বরে নবী জীবনে এমন সময় আসবে যেই সময়ে নাসুন ইয়াত্তাখিযুনাল কুরআন, কোরআন পড়ার জন্য বসায় দিবেন, তাফসীর করার জন্য বসায় দিবেন, আলেম মনে করে বসায় দিবেন। সত্যিকারে তারা আলেম না, ইলম গোপন করবে, মুনাফিকি করবে, খেয়ানত করবে। এমন আলেম আমরা আমাদের চোখে দেখেছি। ঠিক কিনা বলেন? যারা শাহবাগে গিয়ে জীবনের সবচেয়ে সেরা কাজ মনে করেছে। আপনারা কি আমার সাথে আছেন? মনে হয় না? কবরস্থানের মাহফিল তো আপনারা ঘুমাই গেছেন মনে হয়। যারা শাহবাগে গিয়ে সবচেয়ে সওয়াব মনে করেছে, শাহবাগে গিয়ে যারা মনে করেছে সবচেয়ে সওয়াব হয়েছে, আপনি কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন সেই চিন্তা করেন। ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসলে এমন আলেম আমরা দেখেছি, যেই আলেম মাহফিলে বসে এমন সব উদ্ভট জিকির করেছে, যেই জিকির গুলো যেতে যেতে হিন্দুদের পূজা এখন বাঁচতেছে। ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলছেন, সময়টা এমন হবে সবাই আপনি আলেম মনে করবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নাই এই চেয়ারে তাদেরকে বসায় দিবেন। এমন অনেকে আমরা বসায় দিই। আমি সেদিনও দেখছি এক বক্তা ওয়াজ করতে করতে লাফ দিয়ে উঠছে আর বলতেছে আজকে খেলা দেখাবো। বক্তা যদি খেলা দেখায়, আপনি কি সাপের খেলা দেখাতে আসছেন? বেজি আছে আপনার সাথে, এখানে আপনি কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, এটার বাইরে বলার কোনো সুযোগ। 1 নম্বরে কোরআনের বিচার লাগবে, 2 নম্বরে মন গড়া বিচার চলবে না, 3 নম্বরে সতর্ক হওয়া লাগবে, 4 নম্বরে সূরা মায়েদা আল্লাহ বলেন, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাটতারামি করো, আপনার ভাষায় ঘাটতারামিকে কি বলে? বলে না ঘাটতারা? আল্লাহ পাক বলেন, এরপরেও যদি ঘাটতারামি করো, এরপরেও যদি ঘাড় ফিরায় নাও, আযাব আসবে। একটু একটু করে আযাব দেওয়া হবে। করোনার মতো আযাব আসবে, জম্বি ভাইরাসের মতো আযাব আসবে, বন্যার মতো আযাব আসবে, সাইক্লোনের মতো আযাব আসবে, সিডর আসবে, আমফান আসবে, নারগিস আসবে। আযাব দিয়ে দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? কার কথা? মাশাআল্লাহ। আমি লক্ষ্য করতেছি 15 মিনিট মনে হয় আপনাদের আর কষ্ট করা সম্ভব হবে না, মনে হয় না? মাশাআল্লাহ। তবে 2-1 জন যখন ঘুরে ঘুরে আসে তখন মনটা ভরে। আপনার 15 মিনিট সময় আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? কষ্ট হবে। তাহলে 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে। 4 নাম্বার যদি সতর্ক না থাকেন, ঘাটতারামি করেন, আযাব আসবে। এরপরে কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। ইন্না প্রথমে আল্লাহ বললেন,
কাসীরুম মিনান নাস বললেন একজন দুজন নয়, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। আজকে তাকায় দেখেন আমার দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য নামাজি ব্যক্তি, অধিকাংশ লোকেরা এখনো চায় না আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টটা চলুক, ঠিক কিনা বলে? এই জন্য আজকে যখন ইয়াতে তাফসীর শুরু করছি অনেকের কাছে প্রথমেই মনে হয়েছে এইটা মনে হয় আমাদের না। আমি তাফসীর করতেছি কোত্থেকে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন অধিকাংশ লোক এরা কোরআনের দিকে আসবে না, এরা হবে লাফাসিকুন, পুরোপুরি ফাসিক। এরকম ফাসিক আমাদের সমাজে আছে না নাই? এবার আসেন 6 নম্বরে যাই। কয় নম্বর? 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি বিনয় নিয়ে প্রশ্ন করি আপনি কোন দিকে যাচ্ছেন? এখনো যারা মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে আছেন, এখনো যারা ক্ষমতায় না আসতে এখনই যারা মারামারি করছে, আপনি যদি এখন মারামারি শুরু করেন পরিষ্কার ভাবে জেনে নেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিচ্ছেন নবীকে লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? যেই যুগে কন্যা সন্তানদেরকে দাফন করা হতো, ইতিমদের হক দেওয়া হতো না, মাজলুমকে জুলুম করা হতো, দুর্বলের উপরে দোষ চাপায় দেওয়া হতো, এখনো যদি মিথ্যা মামলা দেন আপনি বুঝে নেবেন আপনি নিজেও জালেম হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলে? কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাইলে কারো উপরে জুলুম করা যাবে? আইন তার বিচার করবে। যদি আইন সংশোধন করা লাগে আইন সংশোধনের দায়িত্ব আমার আপনার নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? আল্লাহ শেষ পর্যন্ত যারা শুনলো, আগ পর্যন্ত যারা শুনলো, আল্লাহ যদি আমরা এই দিনটা না পাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দেশে আমাকে অল্প বয়সে নিস, আল্লাহর কাছে এত হাজার হাজার লোক নিয়ে আজকে আবদার জানাই আল্লাহ যেন অন্তত এই দেশে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আল্লাহ যেন দেখায় দেয়, পরে না আমিন। আল্লাহ যেন এই দৃশ্যটা আমাদেরকে দেখায় দেয়, পরে না আমিন। তবে এটা একেবারেই সন্নিকটে, একটু শুধু সাহস নিতে হবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। লেলিনের হুকুম সুন্দর হতে পারে না, মাউসে তুঙের হুকুম সুন্দর হতে পারে না, কালমার্সের নীতি সুন্দর হতে পারে না, লালনের নীতি সুন্দর হতে পারে না, জাফর ইকবালের নীতি সুন্দর হতে পারে না, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, এমনকি রাশেদ খান মেনন, এদের নীতি সুন্দর হতে পারে না, ঠিক কিনা বলেন? এদের নীতি সুন্দর হতে পারে না। আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর হচ্ছে আমি আল্লাহর নীতি। জোরে করে আল্লাহু আকবার বলে আল্লাহ শেষে সবচেয়ে চমৎকার কথা দিয়ে আমাদেরকে একটু আটকাই দিয়েছেন। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকাওমি ইউকিনুন। এটা 8 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? 4 আর 4 কত? সবাই বলেন কত? এবার হাতটা উৎসাহ করে একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, গোলাপের মতো ফুটছে। লিল্লাহে তাকবীর।
হাতগুলো নামা। এই যে আমরা 7টা বলছি, বাকি একটা এখনো বাকি। এই 7টা কোথায় আছে? সূরা মায়েদার 49 এবং 50 নং আয়াতে কারিমা শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে, কবরের ভিতরে ঘুমাতে হবে, আমার ঠিকানা কবরে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই চিন্তা থেকে যারা মালিকের সামনে দাঁড়ানোর চিন্তা করবে, ঘুমানোর আগে যারা মুহাসাবা করবে, আজকে কতগুলা গুনাহ করলাম, আজ কতগুলা অন্যায় করলাম, প্রতিদিন যদি হিসাব করে করে ঘুমান, আপনি দেখবেন গুনাহের দিকে যেতে পারবেন না। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি। প্যারা নবী চলে গেলেন উহুদের প্রান্তে, ইন্তেকালের আর 10 দিন বাকি। নবীজি সেখানে চলে গেলেন, যেই জায়গাতে আমিরে হামজা ঘুমায় আছে, যেই জায়গায় আমিরে হামজা ঘুমায় আছে, ওই জায়গায় নবীজি চলে গেলেন। সাহাবায়ে কেরাম শহীদ হয়ে উহুদের প্রান্তে ঘুমায় আছে। আল্লাহর নবী গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন, গাদাম মুআজ্জালুন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। উহুদের শহীদ সাহাবীরা, আল্লাহর ওয়াদা পুরোপুরি তোমরা পেয়েছো। অচিরে আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, আর মনে হয় বেশি দিন দুনিয়ায় থাকবো না। আল্লাহর ওয়াদাটা স্বচক্ষে আমি নবী দেখব, আল্লাহর সামনে হাজির হয়ে যাব। ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি ডাক দিয়ে বসালেন। সবার সামনে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী আদর করে বললেন, তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নাও। ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলা আল-কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি কোনো অন্যায় করি, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, এই মুহূর্তে আমি নবীর উপরে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। ওগো নবীজি, আপনি না খেয়ে খাইয়েছেন, বড় ভাই যেভাবে আদর করে, বাপ যেভাবে স্নেহ করে, এই রকম আদর স্নেহ দিয়ে রেখেছে, আপনি কেমন করে আমাদের উপরে জুলুম করবে, আপনি কেমন করে অন্যায় করবে? আল্লাহর নবী যদি ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে বলতে পারে, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও, এই মুহূর্তে যারা আমার সামনে বসছেন, যদি আখিরাত বিশ্বাস করেন, কোরআনের কাছে আসা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? আমার কথার সাথে কি আপনারা একমত? এই যে যতগুলো কথা বললাম শুরু থেকে নিয়ে পর্যন্ত, এখন আমরা সবাই ফিলিস্তিনের জন্য 6টা কথা শুনে যাব। আমি দেখি কোন মুসলমানের মায়া কেমন বেশি। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কবরের পাশে বসে
কবরস্থানের পাশে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের আত্মীয় স্বজন কবরে ঘুমায় আছে। তৃতীয় বার্ষিক আজকের ওয়াজ মাহফিলে অনেকেই গত বছর ছিল, আজ অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় আছে, কবরবাসীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক বড় বড় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। দুনিয়ার মানুষ আমাকে কত ভালো মনে করেছে, আমার অন্যায় একমাত্র আপনি ছাড়া কেউ জানেন না। বন্ধুদের পাল্লায় পড়ে কত গুনাহ করেছি। আয় আল্লাহ, আপনার কাছে হাজার হাজার গোলামদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে জীবনের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আজকে আপনার কাছে হাত তুলেছি, এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। অনেকের মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেন সব সন্তান খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। ও আমার আল্লাহ, মেহেরবানি করে যত জনের মা অন্ধকার কবরে ঘুমায় আছে, প্রত্যেকের মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। জানি না গো মালিক, কার কার না জানি আব্বা না, এখন আর আদর করে কেহ নাম ধরে ডাকে না। মাথার মধ্যে কেউ হাত বুলায় দেয় না। সন্তানের ভালো দেখে বাপ সবচেয়ে বেশি খুশি হতো, এমন বাপ যারা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। মেহেরবানি করে বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যতজন গোলাম আজকে হাত উঠিয়েছি, মা বাপ যাদের হায়াতে আছে, আজকেও তো আমার আম্মা ফোন দিয়ে খবর নিয়েছে, আজকেও আমার আব্বা ফোন দিয়ে খবর নিয়েছে। মাবুদ, মা বাপ যার হায়াতে আছে, মা বাবার হায়াতে তয়্যিবা দান করে দেন আল্লাহ। জীবনে অনেক কিছু দেখিয়েছে, এই দেশটার ভিতরে কত কত আপনার গোলাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে।
আল্লাহ হাসি মুখে কতজন ফাঁসির মঞ্চে গিয়েছে। আল্লাহ আমাদের প্রিয় আল্লামা শেষবারের মতো আর একটা বার শোনা যেতে পারে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। রব্বুল আলামিন বুক ভরা কষ্ট নিয়ে আপনার কাছে বলি, অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন। 5ই আগস্টের মতো ঘটনা দেখালেন, রাষ্ট্রবিজ্ঞান যেখানে ফেল হয়ে গেছে, বড় বড় রাজনীতিবিদ যেখানে ফেল হয়ে গেছে, কারো থিওরি কোনো কাজে আসে নাই। আল্লাহ আপনি এমন ভাবে দেখা দেন, আমার দেশে কালেমার পতাকা উড্ডীন হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনি নিয়ামত হিসাবে যেই সন্তান আদি দিয়েছেন, মেয়ে দিয়েছেন, দিয়েছেন ছেলে, ছেলে দিয়েছেন মেয়ে, আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন, মেহেরবানি করে আমাদের নিয়ামত গুলারে মানুষের মতো মানুষ বানায় দিয়েন। আল্লাহ তাআলা দোয়া চেয়েছে অনেকে, লিভার সিরোসিসের রোগী আছেন। আমার শফিউর রহমান সাহেব অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ মাহফিলে দোয়া কবুল হয় এটা মনে করে অনেকেই বসে আছে। আল্লাহ আমি তো নালায়েক, আল্লাহ আমি তো নাফরমান, আল্লাহ আমি আপনার না খান্দা না চিজ, কিন্তু এতক্ষণ কোরআনের কথা বলেছি, শুরুতেই নবীজির একটা হাদিস শুনিয়েছি, এক এক আয়াতে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে 2টা আয়াতের তাফসীর করে। 2টা আয়াতের তাফসীর করে আমার প্রাণ প্রিয় শ্রোতাদেরকে নিয়ে এই মাহফিলে এতক্ষণ কথা বলে হাত তুলেছি। আল্লাহ আমরা বিশ্বাস করি কারো না কারো হাত আপনার পছন্দ হয়ে গেছে। আল্লাহ যার হাত পছন্দ হলো, যাকে আপনার পছন্দ হলো, মেহেরবানি করে দোয়া কবুল করেন, অসুস্থর অসুস্থতাকে সুস্থ করে দেন। আল্লাহ অভাবীর অভাব দূর করেন, যা সন্তান আদি হয় না, মেহেরবানি করে সন্তান আদির নিয়ামত দিয়ে দেন। আল্লাহ তাআলা দুনিয়া খুব অল্প সময় এই মাহফিল করতে গিয়ে ভাইরা অনেক কষ্ট করেছে, ঢাকায় গিয়েছে, রাজশাহী গিয়েছে, আল্লাহ অনেক কষ্ট করে মাহফিলের আঞ্জাম দিয়েছে। কমিটির লোকেরা, বিশেষ করে কবরস্থানের সম্মানিত সভাপতি, কষ্ট করে আল্লাহ অনেক আঞ্জাম দিয়ে মাহফিলটা সাজিয়েছে। আয় আল্লাহ তাআলা ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লা একদিন আমল নামা উঠবে, আমাদের দাড়ি পাল্লা নেক দিয়ে ভারী করে দিয়েন। আল্লাহ আমার মা বোনরা শুনতে আসছে, মা বোনরা শুনছে, মা বোনদেরকে নামাজি, মা বোনদেরকে রোজাদার, মা বোনদেরকে পর্দানিশীল, স্বামীর আনুগত্য শিরা বানায় আটু জান্নাতের দ্বার মা বোনদের জন্য খুলে দিয়েন। আল্লাহ ইলাহুল আলামিন একদিন চলে যাওয়া লাগবে, সব রয়ে যাবে। আজকে যে কবরস্থানের পাশে বসে মাহফিল করছি, এমন কবরে ঘুমায় যাওয়া লাগবে, মাটি এমন চাপ মারবে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। ব্যক্তি সেদিন চিৎকার করে বলবে, এত অন্ধকার কেন? তাকা দেখবে কে
তার জন্য দাঁড়ায় আছে। কে গো তুমি? আমি তোমার নামাজ। কে গো তুমি? আমি তোমার রোজা। কে গো তুমি? আমি তোমার কোরআন তেলাওয়াত। আমলগুলা সেদিন দাঁড়ায় যাবে, সেদিন আলোকিত হয়ে যাবে আমল দিয়ে। নামাজটা জ্বলে জ্বলে উঠবে। যতজন মাহফিলে বসলাম, আয় আল্লাহ প্রত্যেককে নামাজি আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা যেদিন শেষ সময় চলে আসবে, যাওয়ার ডাক চলে আসবে, আপনি আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য বের হয়েছি, জমিনের দিন কায়েমের জন্য বের হয়েছি। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সিংহের মতো বাঁচতে চেয়েছে। আল্লাহ সিংহের মতো দুনিয়ায় ছিল, মাথা নত করে নাই। আমাদের যাদেরকে ফাঁসি দিয়ে, যাদেরকে কষ্টের পর কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সবাই হাসি মুখে চলে গেছে। আল্লাহ দিন কায়েমের পথে সবর করে লেগে থাকার তৌফিক দিন আল্লাহ। ইলাহুল আলামিন, নামাজের ভিতরে যখন সিজদা দিয়ে আছি, কোরআন তেলাওয়াত করতেছি, কোরআনের রাজ কায়েমের জন্য বের হয়েছি। আয় আল্লাহ আপনার দিনের পথে সংগ্রাম করছি। আল্লাহ কালেমার উপরে টিকে আছি, এমন একটা সময় ডাকটা দিয়ে আল্লাহ জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।